বিয়ের আগে পেঁয়াজ কাটার ভয়ে কখনো নিজ হাতে ডিম ভেজে খেতাম না। হাত কালো হয়ে যাবে বলে কখনো আলু কাটতাম না। সবজি কাটার ভয়ে মা যখন রান্নাঘরে ঢুকতো তখন তার আশেপাশেও থাকতাম না। রান্নাঘরে ঢুকতাম না, যদি হাত পুড়ে যায় আর পোড়া দাগটা যদি থেকে যায়, কি বিচ্ছিরি ব্যাপার হবে, তাই না? খাবার শেষে প্লেটটা টেবিলেই রেখে উঠে যেতাম। কখনো এক গ্লাস পানি ঢেলেও খেতাম না। তবু মায়ের কোনো অভিযোগ থাকতো না। আমার মাটা খুব দুঃখী, সারা জীবন কষ্টই করে গেছে, একা একা সব কাজ করে। কখনো বলেনি আমার মেয়ে কোনো কাজ করে না, বরং বলে আমার মেয়ের কাজ করার প্রয়োজন নেই। সারাদিন কত খাটাখাটুনি না করে, তার উপর পড়াশোনাও করতে হয়। আজ যখন পেঁয়াজ কাটি, সবজি কাটি, আলু কাটি, রান্নাও করি, তেল ছিটে আসে ও শব্দ করি না। বাচ্চা লালন পালন করি, ঘর সংসার সামলাই, তখন মায়ের মুখটা চোখে ভাসে আর দু চোখ গড়িয়ে মায়ের জন্য জল পড়ে। তখন খুব ইচ্ছা হয় আবার যদি মায়ের কাছে চলে যেতে পারতাম, তাকে কোনো কাজই করতে দিতাম না। মায়ের জন্য আমার এই উপলব্ধিটা অনেক দেরিতেই হয়ে গিয়েছে। এখন আর সম্ভব না মায়ের ঘরে ফিরে যেয়ে মাকে সাহায্য করার। সেও হয়তো তার মায়ের অনেক আদরের মেয়েই ছিল। কালেক্টেড।